পোলাপাইন জন্ম দিতে পারছো আর কর্ম ধরাই দিতে পারবে না, কেমন ভাব হইছো তুমি? হ্যাঁ, টাকা দাও, এক্ষণে মুহূর্তে দিবা। তোরা আমার একটু ভালো মন্দ খাওয়াবি, আমার একটু সুখে রাখবি, ভালো রাখবি। ওইটা না করে সকাল বিকাল টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আমি টাকা কই পাবো? আমার মারে বিয়া করছিলে কি লিগা, সংসার করছিলে কি লিগা, পোলাপান জন্ম দিছো কি লিগা? হ্যাঁ, পোলাপান না জন্ম দিলেই তো পারতা। ও শরীরের চাহিদা মিটাইতে যাইয়া তখন আমাকে জন্ম হয়ে গেছে গা। আব্বা, তুমি এই জায়গায় বসে রইছো, আমার টাকা লাগবো, ব্যবসা করবো। কয় টাকা? 10 লাখ টাকা লাগবো, 10 লাখ। শুনি নাই। 10 লাখ, 10 লাখ টাকা লাগবো, এক কোন এই মুহূর্তে লাগবো, ব্যবসা করবো। 10 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? এত টাকা কই পাবে এটা তো আমার জানার বিষয় না। পোলাপাইন জন্ম দিতে পারছো আর কর্ম ধরাই দিতে পারবে না, কেমন ভাব হইছো তুমি? হ্যাঁ, টাকা দাও, এক কোন এই মুহূর্তে দিবা। কিভাবে কথা কস? কিভাবে কথা কইব? কিভাবে কথা কইব তোমার লগে? শুয়া শুয়া আলাপ করুম, সময় সময় আলাপ করমু? আজকে 2টা বছর ধরে আমি কইতাছি আব্বা আব্বা ব্যবসা করুম, টাকা দাও, ব্যবসা করুম, টাকা দাও। দিছো একটা টাকা? হ্যাঁ, সন্তান বাপের লগে এরকম আচরণ করে? এর চেয়ে ভালো আচরণ হওয়ার বাইর হয় না। 2 বছর ধরে বেকার ঘুরতাছি পড়াশোনা শেষ কইরা, এরপরও যদি তুমি আমার মুখ থেকে ভালো ব্যবহার চাও, আর কত ভালো ব্যবহার বাড়িব আমার? হ্যাঁ, 2 বছরে অতিষ্ঠ হয়ে গেছস, আর আমি এতটা বছর তোকে জন্মের পর থেকে তোকে লালন পালন করতে গিয়া আমি তো অতিষ্ঠ হইনি একবারও। আব্বা এসব ঢঙ্গের কথা আমার আর ভাল লাগে না। আমার বন্ধু বান্ধব বড় বড় চাকরি করে, বড় বড় ব্যবসা করে, আর আমি কি করি? হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ঘুরি, আর কিছু কাম করি আমি? তুই একটা চাকরি কর। চাকরি করুম? তোমার কোন জোর ডাস আমার দেখাও। চাকরি করতে গেলে মামুর জোর লাগে, কালুর জোর লাগে, চাচার জোর লাগে, তোমার কোনটা আছে? না আছে টাকার জোর, কোন জোর আছে? কে আমার চাকরি দিব? কেউ দিব? তাড়াতাড়ি করো আব্বা, আমার মন মেজাজ খারাপ করো না। আমি এত টাকা আমার কাছে আছে। এত টাকা না, এসব বিয়া করছো কি লিগা? আমার মারে বিয়া করছিলে কি লিগা? সংসার করছিলে কি লিগা? পোলাপান জন্ম দিছো কি লিগা? হ্যাঁ, পোলাপান না জন্ম দিলেই তো পারতা। ও শরীরের চাহিদা মিটাইতে যাইয়া তখন আমাকে জন্ম হয়ে গেছে গা। বলো এই কথা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বলো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাপের লগে এরকম আচরণ করস? আমার ইচ্ছা করতেছে কি জানো? তোমার ঘরে ফিরি আছে না একটা, হ্যাঁ কাঠের, সেটা তো তোমার মাথার মধ্যে একটা বাড়ি দিয়া তোমার মাথাটা 2 ভাগ করে ফেলাই। ওইটাই দে, মইরা যাই দাও ভালো। সন্তানের মুখের চেয়ে এরকম কথা শোনার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। তোমার গলা টিপ্পা মাইরা হালাই। আমি চাই না আমার হাতে তুমি খুনো। চাললি গা মাইরা না। এত নাটক করো না তো আব্বা, নাটক আমার পছন্দ হইতেছে না, আমার টাকা লাগবো। টাকা দিমু করতে ক, এই সম্পত্তিটুক ছাড়া আমার আর কি আছে? এই সম্পদ বেচা দিবা আমারে। এই সম্পদ, তোমার দেশের সম্পদ আছে না, আর এই বাড়িটা আছে, এটি বেচা আমার টাকা দাও, আমি ব্যবসা করব। যদি সব বেচে তোরে দিয়া দিলে একটা মাথা গোজার ঠাইও থাকে না। এটি তোমার জানি না লাভ নেই আব্বা, এটি আমার জানি না লাভ আছে। হ্যাঁ, তুমি এগুলো বেচার ব্যবস্থা করো, এক্ষণ ব্যবস্থা করবা, আজকের মধ্যে ব্যবস্থা করবা, কালকার ভিতরে আমার টাকা দিবা। তোমার আমি আজকের দিনটা সময় দিলাম। দেখ, এই সব সয় সম্পত্তি বেচে যদি তোরে দিয়া দেই, তোর একটা বিয়ার লাইক বইন আছে, বইনটারে বিয়া শাদি দিতে হইব না? বইনের চিন্তা তোমার করণ লাগবো না, আমার বইনের চিন্তা আমি করুম। তুই করতে করবি, কেমনে করবি? তুমি আমার বেচা টাকা দিবা, ব্যবসা করুম, লাভ হইব, বইনের বিয়া দিব, লাগলে বোন জামাইরে আমার লগে ব্যবসা ধরাই দিব। সব বেচে তোরে দিমু, তুই ব্যবসা করবি, পরে ব্যবসায় লস খেয়ে গেলে এই মাইয়াটা আমার কই যাবো, কার কাছে যাবো? আমি ইচ্ছা করতেছে কি আব্বা জানো, তোমার মনটা চাইতেছে এইটা দেখ করে ছাতা মাইরা হালাই। মাইরা মাথা একটা বাড়ি। ফাজিল লোক থাকা। তোমার আজকের দিন সময় দিলাম, আজকের পরে আর কোনো কথা বলবো না, বইলা দিলাম। কি একটা ঝামেলার মধ্যে পড়ছি আমি। সকাল বিকাল খালি আয় আমার উপর অত্যাচার করে। কালকেও কতক্ষণ করছে, পরশু দিনকেও রাইতের 2টা বাজে যায়, ঘুমের মধ্যে আমার যাইতে ধরছে। সব বেচা দাও, সব বেচা দাও, সব বেচা দিয়ে আমি কই যাবো, কার কাছে থাকুম? আত্মীয় স্বজন তো কেউই নাই, জায়গা জমিন যা আছে একটু আনি মাইয়াটার লেগে রাখছি। মাইয়াটা বিয়া শাদি দিতে হইব, বয়স হইতেছে। এই আব্বা, এত জ্ঞান জ্ঞান করতেছো কি লিগা? তোমার জ্ঞান জ্ঞান কিন্তু ভালো লাগতেছে না। তুমি কি করছো জীবনে আমগো লিগা? কিছু করছো? কিচ্ছু করো না আমার লিগা জীবনে। কি করছো? দেখাও, এটা করছি তোর লিগা, ওইটা করছি তোর লিগা, তোর বোনের লিগা এটা করছি, করছো কিছু? হ্যাঁ, কিচ্ছু করো না। এটা তোকে পড়ালেখা করাইছি না, মানুষ করছি না, বড় করছি না, এত বড় আইসস দুনিয়াতে। তখন সুখের দিকে তাকায় আমার জীবনটা আমি ধ্বংস করে দিছি। তখন লেগে আমি কিছু করি নাই। কিচ্ছু করো নাই জীবনে। এমনি এত বড় আইসস দুনিয়ায়। আল্লাহ পাঠাইছে দুনিয়াতে, বড় হয়ে গেছি গা। আল্লাহ পাঠাইছে,
তখন ভরণ পোষণ করতে যে আমার কত কষ্ট করতে হয়েছে, আমি কত বড় একটা রোগের থেকে উঠছি, এখন পর্যন্ত আমার ওই রোগ ভালো হয় না, আমি ওষুধ খাইতে পারি না ঠিক মতো। তোমার ওই রোগের পিছনে তো সব টাকা গেছে, আমাকে কি দিছো? কিছু দিছো? আমার রোগের পিছনে টেকা গেছে, সব টেকা তো তুই লেগে গেছো। কথা বলবো না আব্বা। আজকে ইন্টারভিউ, কালকে মানে ইন্টারভিউ, মাঝখানে কয়দিন আগে গিয়ে কিছু টাকা আসলো, এটা নিয়ে কি এর ব্যবসায় লাগাবি কুয়া, 2 টাকাও ফেরত আনস নাই। শোনো আব্বা, তুমি না চান্দাইবান, আমি বইলা দিলাম আব্বা। তুমি এমন ভাবে কথা বলো, না জানি কি কইরা ফেলাইছো তুমি। কি করছো? মাইরা আল্লাহ আমারে, আমার আগুন লাগাই দে চুলের মধ্যে কেরোসিন ঢাইলা, আমি আর কি করুম তখন লেগা, বয়স হয়েছে না আমার। তোরা আর একটু ভালো মন্দ খাওয়াবি, আমার একটু সুখে রাখবি, ভালো রাখবি, ওইটা না কইরা সকাল বিকাল টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আমি টাকা কই পাবো? কিচ্ছু তো কইরা যাও নাই জীবনে। এই যে দুইটা সন্তান, কিছু কইরা গেছো জীবনে? কিছু কইরা গেছো? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তখন একদিন এরকম অবস্থায় মধ্যে ভাইয়া, ও ভাইয়া, কি হয়েছে তোমার? এত রাত হয়ে গেছে এখনো ঘুমাও না? চিন্তা করতেছি রে, আব্বা হঠাৎ করে মারা গেল। এই টেনশনে টেনশনে আমার ঘুম হইতেছে না। আসলে কি জানোস, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আব্বা আসলে এতদিন জানোস, মনে হয়েছে কি মাথার উপরে একটা ছাদ আছে, ঠিক একটা বট গাছ যেন, উপরের থেকে যদি মনে কর রোদ বৃষ্টি ঝড় তুফান যাই আসতো, ওই বট গাছটা সবসময় আমাদেরকে ছায়া দিয়ে রাখতো। আর এখন মনে হইতেছে কি যেন নাই, কি যেন নাই। আর সবচেয়ে বড় চিন্তা হয়েছে কি জানোস, এই সংসারটা কেমনে চালামো আমি। আমি তো কোনো ব্যবসাও করি না, কোনো চাকরিও করি না যে সংসারটা সুন্দর করে চালামো। উফ, টেনশন করে এখন আর কি করবা ভাইয়া, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু ভাইয়া, ভাইয়া, বল। আব্বুর কাছে নাকি অনেকে টাকা পাইবো, এই টাকাগুলো কিভাবে দিবা? এই টাকাও যদি না দাও তাহলে আব্বুর আত্মা তো শান্তি পাইবো না। তুই টেনশন করিস না রে, আমি যেভাবে পারি সেভাবে আব্বার ঋণ শোধ করবো, তুই যা। তুমি কোথা থেকে দিবা? তুমি তো কোনো কাজ করো না। আমি জানি না কোত্থেকে দিব, নাহলে শরীরে রক্ত বেচা দিব, শরীরের কিডনি বেচা দিয়ে দিব, যা তুই ঘুমাগা, যা বোন যা। তুমিও ঘুমায়া যাও ভাইয়া, টেনশন করো না। ওহ, যা তুই শুয়ে পড়, যা, অনেক রাত হয়েছে, যা। আরে আব্বা, আরেকদিন তোমার সাথে মনে পড়ে টাকার জন্য চিল্লাচিল্লি করছি, 10 লাখ টাকার জন্য তোমার সাথে কি খারাপ ব্যবহারটা আমি করছি। ওহ আব্বা, ওই দিন তোমার সাথে কি আচরণটা আমি করলাম আব্বা, আমার শুধু এইগুলো মনে পড়ে আব্বা, তুমি আমার মাফ করে দিও আব্বা। উফ, ঘুম আসতেছে না আমার আব্বা। উফ, মাফ করে দিও আব্বা, আমার তুমি মাফ করে দিও। আসসালামু আলাইকুম। এটা কি রফিক সাহেবের বাসা? আসলে আমি ব্যাংক থেকে আসছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন। আপনি আবার কি দেখছো? আব্বা মনে হয় সমিতি থেকে লোন নিয়ে গেছে। এত টাকা ভাইয়া কই থেকে দিব? আচ্ছা, আপনি ভিতরে এসে বসেন। বসেন এখানে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আসছেন?
রফিক সাহেব কোথায়? রফিক সাহেব আমার বাবা। বলেন কি হয়েছে? আপনি কোথেকে আসছেন? আসলে আমি আসছিলাম ব্যাংকে থেকে। ব্যাংকে থেকে আসছেন? আমার জি। বাবা ঋণ করছে, আমি বুঝতে পারতেছি। কি একটা অবস্থা! বাবা এত ঋণ করে গেছে, আমি তো জানতাম না। উফ, কোত্থেকে এত টাকা দিব আমি? বাবা আপনাদের সমিতি থেকে লোন করছে না? উফ, আব্বা তুমি এটা কাজ করতে ব্যাংক থেকে সমিতি থেকে লোন নিছো, অথচ আমাদেরকে তুমি জানো না। আব্বা এই টাকা আমি কোত্থেকে দেবো আব্বা? আমি চাকরি করি না, ব্যবসা করি না আব্বা। আচ্ছা, আমাদের কথাটা শোনেন। প্লিজ আমার কিছুদিন সময় দেন, আমি আপনাদের ব্যাংক লোন শোধ করে দেবো। আপনি আমার কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমিতির লোনের টাকা আমি দিয়ে দেবো। আমি জানতাম না আমার বাবা আপনার সমিতি থেকে লোন করছে, আপনাদের ব্যাংক থেকে লোন করছে। জানেন না আমার আচ্ছা, আমার বাবা- কথাটা শুনেন। উফ, আর কি শুনো, আমার বাবা যখন বাইচা ছিল তাও আমাদের মাইরা গেছে, এখন মইরা যায় আমাদের মাইরা ফেলছে আমার বাবা। উফ, আমার বাবা আজকে 1 সপ্তাহ যাবত মারা গেছে। টেনশনে বাঁচতেছি না, কি করবো এই সংসার আমি কিভাবে চালাবো? আমার একটা ছোট বোন আছে, বিয়ের লাইফ কিভাবে বিয়ে দেবো আমি চিন্তা করতেছি। আব্বা তুমি কি করলো আব্বা এটা? আচ্ছা, একটু শান্ত হন, আমাদের কথাটা শুনেন, তারপরে যা বলার বলেন। আচ্ছা বড় ভাই, আপনি ওঠেন, বসেন, বসেন বসেন, মাথা ঠান্ডা করেন। কি ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি শহীদের কাছ থেকে আসছি। বুঝতে পারছি আমার বাবা আপনাদের কাছ থেকে লোন নিছে, এই লোন আমি কিভাবে শোধ করব? আপনি কেন? আমার কয়েকটা দিন সময় দেন আপনারা। ভাই শান্ত হন। আপনার বাবা একতা সমিতিতে একটা নাম দিয়েছিল। আমাদের সমিতিতে আপনার বাবা প্রতিদিন টাকা জমাইত। এই 5 বছরে আপনার বাবার নামে 5 লাখ টাকা জমা হয়েছে। আপনার বাবার ওই টাকা থেকে আরো 3 লাখ টাকা প্রফিট আসছে। প্রফিট সহ মোট 8 লাখ টাকা আপনাদের নামে জমা দিতে। কি বলেন? আমার বাবা সমিতিতে আমাদের জন্য 8 লক্ষ টাকা জমা করছে? আরে আমি ভুল বুঝতেছি। আব্বা তুমি তো কখনো জানো না আব্বা, তুমি সমিতিতে টাকা জমা করছো। ভাই, হ্যাঁ? এই টাকাটা আপনাদের বুঝে দিতে আসছে। আপনি কি জন্য আসছেন? আপনার বাবা আমাদের ব্যাংকে 5 বছর মেয়াদে একটা ফিক্সড ডিপোজিট করছিল। 5 বছরের মেয়াদ শেষ, আর ওই ফিক্সড ডিপোজিটের নমিনি আপনারা 2 ভাই বোন। কি বলেন? তুমি ব্যাংকে 10 লাখ টাকা রেখে দিছো আব্বা। তোমার কি ভুল বলে না বুঝছি আব্বা, কি খারাপ ব্যবহার করছি তোমার সাথে। আচ্ছা শোনেন, আমি আপনাদের এই টাকাটা বুঝাই দেওয়ার জন্য আসছি, ঠিক আছে? আপনারা এক কাজ করবেন, ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে ম্যানেজার স্যার আছে, ম্যানেজার স্যারের সাথে একটু কথা বলবেন। ম্যানেজার স্যার বলে দিব কি কি কাগজপাতি দরকার, সেগুলো নিয়ে যাবেন। ব্যাস, আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা ভাইজান, তাহলে আমি এখন আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, আমাদের সমিতিতে কিছু নিয়ম আছে, বুঝছেন? আপনি একটা কাজ করেন, কালকে কিংবা পরশু দিন আমাদের অফিসে যাবেন, যে আমাদের বস আছে ওনার সাথে কথা বলবেন। বলার পরে আপনার 8 লক্ষ টাকা আপনি বুঝে নিয়ে আসছেন, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। তো আমি এখন আসি, হ্যাঁ, বাই। আব্বা তুমি আমার মাফ করে দিও আব্বা, তুমি না মাফ করলে আমার আল্লাহ আমার মাফ করবো না আব্বা। আব্বা তুমি আরেকদিন আমার চিল্লা চিল্লা বলছিলা আমি মইরা গেলে বুঝবি, তখন লিগে কি করে রাইখা গেছি আব্বা, এখন বুঝতেছি আব্বা তুমি কি করে রাইখা গেছো আমাদের আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দিও আব্বা।